এই মামা নেত্রকোনা যাবা? ও মামা যাইম। আরে স্যার আপনি আপনার টাকাটা বুঝতে পাইছিলেন স্যার? টাকা? কিসের টাকা? স্যার আমি দেখছি মনে নাই, এই যে আমার রিক্সাতে কয়দিন আগে আপনি একটা টাকার ব্যাগ, মানে 1,00,000 টাকা ব্যাগটা রাইকে স্যার আপনি গেছিলেন গা। স্যার এই ব্যাগটা ভিতরে আপনার একটা ঠিকানা পাইছিলাম, এই ঠিকানা মোতাবেক আপনার অফিসে গিয়া। ম্যাডাম আসবো? আপনি কে? ভিতরে আগে আসি, পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আসেন। জি ম্যাডাম। আচ্ছা আপনি কে, আর এই অবস্থা আপনি এই অফিসে ঢুকছেন, বুঝলাম না বিষয়টা। হ্যাঁ ম্যাডাম, আসলে কথা রয়েছে, আমি না এই কার্ডটা ধরিয়া এই অফিসে আইছি। এই যে কার্ডটা দেন তো, উনি কে? আরে এটা তো আমাদের কোম্পানি মালিকের কার্ড। জি ম্যাডাম, উনি না আমার রিক্সায় উঠছিল বুঝছেন, পরে এই যে ব্যাগটা আছে না, এই ব্যাগটা ভিতরে কিছু টাকা আছে, এই যে একটা বান্ডেল, এই টাকাটা আমার রিক্সার মধ্যে রাখিয়া উনি চলে আইছেন। কিন্তু পরে আমি ব্যাগটা খুললে দেখি এই ব্যাগটার ভিতরে এই কার্ডটা আছে। এই কার্ডটা ধরে ধরিয়া আমি উপরে আইছি, আমার দেয়া না অনেক লেগিন আমি জোর করি এই আইছি। এখন একটু ম্যাডাম আপনি একটু বসের একটু খবর দেন, আমি টাকাটা দেওয়া যাই। উনি তো এখন এই অফিসে নাই গে, আপনি টাকাটা রাইখা যান, আমি পরে দিতেছি উনারে। ম্যাডাম আমি চাইছিলাম স্যারের হাতে হাতে টাকাটা দিতে। আমি তো বললাম স্যার এখন অফিসে নাই, আপনি টাকাটা আমার কাছে রাইখা যান, স্যার আসলে আমি দিয়ে দিব। ঠিক আছে ম্যাডাম, যেহেতু আপনি কইতেছেন আপনি এই কোম্পানির ম্যানেজার, স্যারের কাছে আপনি টাকাটা পৌঁছে দেবেন, তো স্যার এর কাছে আপনি টাকাটা দিয়ে দিন ম্যাডাম। আসলে আমি দেখেন আজকে সারা দিন আমি টাকাটার পিছনে খরচ করছি, আমার রিক্সাটা রাখি আইছি, তাইলে আমার যাইতে গেবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? আপনি রাইখা যান, আমি পরে দিয়ে দিব। জি ম্যাডাম, টাকাটা দিয়ে দিন। হ্যাঁ, তা আমি আসি ম্যাডাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকগুলা টাকা, স্যার তো আর জানে না। এই সুন্দর ম্যাডামের কাছে স্যার টাকাটা রেখে আইসি। আমি ম্যাডামের অনেক নাম টাম জিজ্ঞেস করছি, কিন্তু ম্যাডাম কাল ইলাত কইছে যে আমি এই বড় অফিসটার ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি টাকাটা অফিসে দিয়ে আসছিলেন, কিন্তু টাকাটা তো আমাকে দেয় নাই। আমার মনে হচ্ছে আপনি মিথ্যা কথা বলতেছেন। স্যার এটা আপনি কি কইতেছেন স্যার? আমরা গরিব মানুষ, আমরা যদি টাকাটা আমরা মারিয়ে খাইতাম তাহলে স্যার আপনার কাছে আমার কোন লাগে রে? স্যার জানেন আপনার এই টাকাটা দিতে গিয়া আমার কতটুকু ক্ষতি হয়েছে? আমার গদ্দির তলে ছিল স্যার 1,000 টাকা, আমার কামাইয়ের পয়সা। এই টাকাটা দিই স্যার কে বা কাহারা নিয়ে গেছে, আর আপনি কইতাছুন আমি আপনার লোকে মিস হতো কইতাছি। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি বিষয়টা কি হয়েছে। আচ্ছা শোনো, আগে যা কিছু হয়েছে ওটা বাদ দাও, এখন আমি তোমাকে কিছু কথা বলতেছি, এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? আমি তোমাকে বিষয়টা যেভাবে বলছি ঠিক তুমি সেভাবেই করবা, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে এখন যাই গিয়া, আপনি একটা অন্য রিক্সা যায় পড়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ম্যাডাম আরে আপনি আপনি আবার আজকে কিসের জন্য আসছেন? ম্যাডাম একটা কথা কইতাম। কি? ম্যাডাম সেদিন যে আপনার 1,00,000 টাকা দেখেছি না, হুম, আসলে বিষয়টা না কীভাবে যে বলি, দেখেন আমরা তো গরিব মানুষ, টাকা দেখলে না লুবাই ওরে। আসলে সেদিন 1,00,000 টাকা না সারে না 2,00,000 টাকা আমার রিক্সাতে তুই আসি, 1,00,000 টাকা আপনার দেখলাম, আর মনে ছিলাম যে আমি 1,00,000 টাকা রাখিয়ে দেব, কিন্তু ম্যাডাম বিবেকে না বাধা দিতেছে, রাত্রে শুইতে পারি না, খাইতে পারি না, অন্যের টাকাটা আমি কেড়ে রাখবাম। তাই ম্যাডাম আমি এই 1,00,000 টাকা আবার লয়ে আসি। ম্যাডাম আমি এই টাকাটাও স্যার রে দিয়ে দিন। হ্যাঁ ম্যাডাম, দে দে টাকাটা দে। শুন, তোদের মতন শুরু লিখেদের না এরকম অভ্যাসই, এই অভ্যাস তোদের আর কোনোদিন পাল্টাবে না, ঠিক আছে? টাকাটা যেহেতু দিয়ে গেছস তাই কিছু বললাম না, যা যা এখান থেকে যা। জি সুইটি ম্যাডাম, উনি কে? আর আপনি ওনার সাথে এরকম আচরণ করতেছেন কেন? স্যার আর বললেন না, নিচে সিকিউরিটি গার্ডগুলো যে কি করে বুঝি না স্যার। দেখেন একজন রিক্সাওয়ালা, উনিও ভিতরে ঢুকে পড়ছে, উনি ভিতরে ঢুকেই বলতেছে ওনার ছেলেরা চাকরি দেওয়ার জন্য। স্যার চাকরি কি হাতের মোয়া যে বললে দেওয়া যায়? ম্যাডাম এটা আপনি কি কইতেছেন ম্যাডাম? হ্যাঁ আমি কবে আইছি আমার ছেলের চাকরি লাগি ম্যাডাম? হ্যাঁ আমি তো আইছি আমার স্যারের টাকাটা দেওয়ার লাগি। স্যার আমার রিক্সার মাঝে 2,00,000 টাকা হারাইকে আইছে, সেই দিন দেখেছি 1,00,000, আজকে দিছি ম্যাডাম 1,00,000। আপনি টাকার কথা না কইয়া আমার ছেলের চাকরি কথা কইতেছুন, এই বিষয়টা কি স্যার? স্যার আমি কি কইম স্যার? সুইটি ম্যাডাম, তাহলে এসব চলতেছে আমার অফিসে? না স্যার, ওই স্যার মিথ্যা কথা বলতেছে স্যার। আপনি চুপ করেন।
উনি মিথ্যা কথা বলতেছে না আপনি মিথ্যা কথা বলতেছেন সেটা কিন্তু আমার কাছে প্রমাণ আছে। কথাটা বুঝতে পারছেন? দেখেন তো এই ভিডিওটা দেখেন। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়ে গেছে আপনার? শুনেন, আপনি যে এই কাজটা করছেন কিছুক্ষণ আগে আঙ্কেল আমাকে বলছে, কিন্তু আমি আঙ্কেলের কথা বিশ্বাস করে নাই। আমি মনে করছি আঙ্কেলই টাকাটা মেরে দিছে, কিন্তু সে বলতেছে না আপনাকে এখানে টাকাটা দিয়ে গেছে। কিন্তু আঙ্কেল যে আপনাকে টাকাটা দিয়ে গেছে সেটার প্রমাণ কিন্তু আমার কাছে ছিল না। সেটা প্রমাণ করার জন্য আজকে আবারও তাকে দিয়ে 1 লক্ষ টাকা পাঠাইছি। আসলে সেদিন আঙ্কেলের উঠুতে আমি 1 লক্ষ টাকায় রেখে আসছিলাম। আজকের যে 1 লক্ষ টাকা দিয়ে আঙ্কেলদের পাঠাইছি এটা শুধু প্রমাণ করার জন্য। শুনেন, আপনাকে এত বড় দায়িত্ব আমি এই কোম্পানিতে দিয়েছি, না জানি আমার চোখের আড়ালে আপনি কত কত টাকা আমার কোম্পানি থেকে মেরে দিচ্ছেন। শোনেন, আপনাকে তো এরপরে থেকে আমি আর বিশ্বাসই করতে পারবো না। আপনি 1 লক্ষ টাকা দেন আর এখনই আমার অফিস থেকে আপনি বের হন। স্যার এই যে আপনার 1 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা রয়ে গেছে, এটা আমি পরে দিতেছি। স্যার আমার চাকরিটা আপনি দেন না, আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে শোনেন, মাফ করে দেন। আপনাকে অনেক ভালো জানি, ভালো জেনেই আমার ছোট বোনের মতো মনে করে আপনাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সামান্য 1 লক্ষ টাকার লোভ আপনি সামলাতে পারলেন না। শুনেন, আপনাকে অফিসে আমি 1 মুহূর্ত আর দেখতেছি না। এখনই আপনি আমার অফিস থেকে বের হন, যান বলছি। আমি স্যার যাই। আঙ্কেল যাবেন তো অবশ্যই। শুনেন, আজকে যে আপনি সততাটা দেখাইছেন না, এই সততার পুরস্কার হিসাবে আপনাকে এই 1 লক্ষ টাকা দিচ্ছি। আপনি আর রিক্সা চালাবেন না, এই বয়সে আপনাকে আর রিক্সা চালাতে হবে না। নতুন একটা ব্যবসা করবেন, ব্যবসা করে আপনি আপনার পরিজন নিয়ে চলবেন। এই নেন আপনার পুরস্কারের এই 1 লক্ষ টাকা। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার মতো মানুষ এই বাংলাদেশে অনেক অভাব। স্যার আসি। আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।